আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে অডাসিটি থেকে একটি নরমাল ভয়েসকেও ভালো মানে আমরা অল্প সময়ে এডিট করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অডাসিটি এটা ওপেন করে নেব। তারপর এরকম একটি অপশন আসবে, এটা আমরা স্কিপ করে দেব। দিয়ে এটা আমরা ক্রস করে দিলাম। এবার আমাদের যে ভয়েসটি আছে সেই ভয়েসটি আমরা এখানে ওপেন করব। ওপেন করার জন্য ফাইল থেকে ওপেনে ক্লিক করলে আমাদের ডিসপিসিতে নিয়ে আসবে। এখান থেকে আমাদের অডিওটা সিলেক্ট করে ওপেনে আমরা দেব। তাহলে আমাদের অডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। তো একটি লোডিং নিবে। দেখেন আমাদের কিন্তু অডিওটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা দেখি যে আমাদের অডিওটা কিরকম শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনাল ভাবে একটি ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করতে হয় অ্যাডোবি ফটোশপ থেকে। তো তো দেখতে পাচ্ছেন যে আমাদের অডিওটা বর্তমান কিরকম শোনা যাচ্ছে এবং এডিটেবল কিরকম শোনা যাবে তা আপনারা একটু খেয়াল করবেন। আমরা কিবোর্ডের কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ ভয়েসটি সিলেক্ট করলাম এবং আমরা এফেক্টে আসবো। এফেক্ট থেকে নয়েজ রিমুভাল, এখান থেকে দেখেন নয়েজ রিডাকশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর গেট নয়েজ প্রোফাইল, আমরা এখানে একটি ক্লিক করে দেব। তো এটা আমরা নয়েজ রিডাকশন একবার থেকে দুইবার করে নিব। আমাদের ভয়েস যেরকম ভয়েস অনুযায়ী আমরা এটা করে নিব। আপনাদের ভয়েসে যদি অতিরিক্ত নয়েজ থাকে তাহলে আপনারা 3 থেকে 4 বার করতে পারেন। তো আমি আরেকবার করে নেই। ওকে, এবার আমরা আবার ইফেক্ট থেকে এখানে দেখেন ইকিউ এন্ড ফিল্টার, এই ইকিউ এন্ড ফিল্টার থেকে গ্রাফিক্স ইকিউ, আমরা এখানে একটি ক্লিক করব। তো আমি এটা সেট আপ করে নিয়েছি আমার ভয়েস অনুযায়ী। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আপনাদের ভয়েস যদি একটু পাতলা হয় তাহলে এটা আপনাদের জন্য উপযুক্ত হবে। তো আপনারা এরকমটা রেখে অ্যাপ্লাই দিবেন। আমি অ্যাপ্লাই দিলাম। তাহলে দেখেন আমাদের একটু লোডিং নেবে এবং এটা কিন্তু আমাদের ভয়েসের সাথে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আবার আমরা ইফেক্ট থেকে ইকিউ এন্ড ফিল্টার, তারপর দেখেন এখানে ফিল্টার ক্রপ ইকিউ, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রিসেট এন্ড সেটিং, আমরা এখানে ক্লিক করে ফ্যাক্টরি এখানে আমরা দিয়ে এখানে যদি আমরা মাউসটা রাখি না, তো দেখেন আমাদের অনেক অপশন চলে আসবে। এখান থেকে দেখেন বেস বুস্ট, এখানে আমরা এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমাদের ভয়েসটি দেখেন এই অবস্থায় চলে আসবে, একটু হাই। এটি ইকিউ সিস্টেম হবে। এটাকে আমরা চাইলে উপরে দিতে পারি অথবা যেরকম ছিল আমরা সেম ভাবে রাখতে পারি। তারপর আমরা অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিলে কিন্তু এটা আমাদের ভয়েসের সাথে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আবার ইফেক্ট থেকে ইকিউ এন্ড ফিল্টার, তারপর ফিল্টার প্রো ইকিউ, এখান থেকে আবার প্রিসেট এন্ড সেটিং, তারপর ফ্যাক্টরি, তারপর এখানে দেখেন ট্রাভেল বুস্ট। এই ট্রাভেল বুস্টে আমরা একটু ক্লিক করব। ক্লিক করার পর আবার অ্যাপ্লাই দিব। আমরা অ্যাপ্লাই দিলে এটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আবার আমরা ইফেক্ট থেকে ইকিউ এন্ড ফিল্টার, তারপর ফিল্টার ক্রপ ইকিউ, প্রিসেট এন্ড সেটিং, তারপর ফ্যাক্টরি, এখান থেকে দেখেন লো, এখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর আবার অ্যাপ্লাই দিলে এটাও কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর ইফেক্টে আর কিছু আমরা কাজ করলে আমাদের কিন্তু ভয়েসটি পুরোপুরি এডিটিং হয়ে যাবে। তো আমরা দেখি। তারপর আমরা আবার ইফেক্ট থেকে দেখেন ভলিউম, এখান থেকে আমরা কম্প্রেসর, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর যেরকমটা আছে আমরা এরকম রেখে অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দিলে কিন্তু এটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আবার ইফেক্ট থেকে সেম ভাবে আবার এবার আমরা লিমিটর দিয়ে অ্যাপ্লাই দিব। লিমিটর দিয়ে অ্যাপ্লাই দিলে দেখেন আমাদের লিমিটরটাও কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। যে আমাদের ভয়েসের মধ্যে কোনো জায়গায় উঁচু আছে কোনো জায়গায় নিচু আছে এটা কিন্তু আর থাকবে না। আমাদের ভয়েসটি কিন্তু এক সমান হয়ে যাবে। তারপর আবার ইফেক্ট থেকে ভলিউম, এখান থেকে দেখেন নরমালাইজ, এখানে আমরা ক্লিক করে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিলে দেখেন আমাদের কিন্তু ভয়েসটি পুরোপুরি এডিট করা কমপ্লিট। আমরা খুব অল্প সময়ে কিন্তু দেখেন একটি ভয়েস কত সুন্দরভাবে এডিট করতে পেরেছি। আমি একটু প্লে করে দেখাই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনাল ভাবে একটি ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করতে। তো দেখতে পেরেছেন যে আমাদের আগের ভয়েসের সাথে এই ভয়েসটা কত পার্থক্য। আমি এটা রেকর্ড করেছি মাত্র 50 টাকার একটি ইয়ারফোন দিয়ে। আপনাদের যদি ভালো মাইক্রোফোন হয় তো আপনাদের ভয়েসটা কিন্তু আরো অনেক স্মুথ এবং সুন্দর হবে। আপনারা একটি মাইক্রোফোন ব্যবহার করার চেষ্টা করবেন। তো এটা সেভ করার জন্য আবার দেখেন ফাইল ফাইল থেকে দেখেন এক্সপোর্ট অডিও, এখানে যদি আপনারা ক্লিক করেন তারপর দেখেন এক্সপোর্ট টু কম্পিউটার। আপনারা এখানে ক্লিক করলে আপনার কোন ফোল্ডারের মধ্যে যাচ্ছেন সেটা কিন্তু যে ব্রাউজারে ক্লিক করলে আপনার ডিসপিসিতে নিয়ে যাবে। এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো ধরেন আমি এটাতে নিতে যাচ্ছি, তো এটাতে দেওয়ার পর আমি সেভে দেব। সেভে দেওয়ার পর এখানে দেখেন এক্সপোর্ট, আমি এক্সপোর্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাদের সেভ হয়ে যাবে। আমরা নাম চেঞ্জ করতে চাইলে কিন্তু এখান থেকে আমরা নাম চেঞ্জ করতে পারি। তো আমরা এক্সপোর্টে দেই। তারপর দেখেন এটা আমাদের কিন্তু অডিওটা সেভ হয়ে যাবে আমাদের নির্দিষ্ট যে ফোল্ডারে আমরা রেখেছি ওইখানে।
তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাও কমেন্ট করতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।